আশা করছি সকলেই ভালো আছেন। আর আজকেও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7টা আর আমি এখানে বানাচ্ছি চা। আর আজকে যেহেতু সানডে, তো সকাল সকাল আমার রান্না বান্নার কোনো চাপ নেই, কারণ ওর অফিসও আজকে ছুটি আছে। তো সেই কারণে আমিও একটু ফ্রি আছি। আর আমারও টিউশন আজকে পড়ানো নেই, সেই কারণে সকাল সকাল রান্না বান্নার ঝামেলাটা নেই। তো আগে একটু চা খেয়ে নেব, আর চা খেতে খেতে বসে আজকে আমরা দুজনে একটু গল্প করি সানডে করে। তো আগে চলো দেখতে থাকো। আর সকাল সকাল যখন আমরা বসে চা খাচ্ছিলাম, দেখো এখানে আমার একটা পার্সেল এসে গেছে। তো পার্সেলে কি আছে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে প্যাকিংটাকে একটু স্যানিটাইজ করে নিই। আর এখানে আমি কাঁচিও নিয়ে নিয়েছি। তো প্রথমে আগে ভালো করে এটাকে আমি স্যানিটাইজ করে নেব, কারণ প্যাকিংগুলো অনেক দূর থেকে আসে। আর এখন আবার করোনার বাড়াবাড়ি শুরু হয়েছে। তোমরা দেখতে থাকো। দেখো আমি এখানে প্যাকিংটা খুলছি, আর একজন ঘুম থেকে উঠে চাটা খেয়ে আবার গিয়ে শুয়ে পড়েছে বিছানার মধ্যে। তো তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছো, এটা অয়েল কন্টেনার। এটা আমার অনেক দিনই নেওয়ার ইচ্ছা ছিল, তাই জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম। আর এটা আমি নিয়েছি মিশো থেকে। তো জিনিসটা খুব কাজের জিনিস, অ্যাকচুয়ালি এটা আমার দরকারও ছিল। তো এগুলো এক প্রকার ছোট ছোট ইচ্ছা বলতে পারেন। তো এই ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার মধ্যেই কিন্তু মনের খুশি লুকিয়ে থাকে। আর দেখবেন যখন কোনো সুন্দর জিনিস দিয়ে ঘরটাকে সুন্দরভাবে সাজানো হয় না, তখন মনটাও কিন্তু ভালো লাগে। আর এগুলো বেশ ট্রান্সপারেন্ট আর দেখতেও সুন্দর, পুরো 1 লিটার করে তেল ধরে যাবে। আর এর আগে যে অয়েল কন্টেনারগুলো আমার ছিল, তাতে হতো কি গা দিয়ে বয়ে বয়ে তেল চলে আসতো। তো এগুলোতে ওই রকম হওয়ার ভয়টা নেই। আর এখানে দেখো আমি ভালো করে ভিম লিকুইড দিয়ে এখানে ধুয়ে আর এগুলোকে জল ঝরতে দিয়ে দিয়েছি। এগুলো জল ঝরে গেলে আমি এর মধ্যে তেল ঢেলে নেব। তো একটাতে ঢেলে নিয়েছি সর্ষের তেল, আর এটাতে আমি ঢালছি সাদা তেল। তো এই দুটো অয়েলই ম্যাক্সিমাম টাইম আমাদের ইউজ হয়। তো সেই কারণে এই দুটো জিনিস আমাকে একটু বেশি করে রেখে দিতে হয়। আর এবার দেখো, যেহেতু সানডে আমার একটু কাচাকুচিও ছিল, তো সেই জন্য এদিকে আমি এগুলোকে কাচতে দিয়ে দিই। আর এখানে সার্ফও দিয়ে দিয়েছি। এগুলো কাঁচা হতে থাক, ততক্ষণে আমি অন্য কাজ করে ফেলি। আর এখানে সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি পরোটা। আর তরকারিটা আমি আগেই করে নিয়েছি, অ্যাকচুয়ালি কুয়াশা আলু দিয়ে তরকারি করেছিলাম। আর কালকে যেহেতু স্যাটারডে ছিল, তো একটু সয়াবিনেরও তরকারি আছে, তো এগুলো দিয়েই ব্রেকফাস্ট হয়ে যাবে। আর এখন ও বাড়িতে আছে, আর ভাইকেও আসতে বললাম, তো 3জন মিলে একটু ব্রেকফাস্টটা করে নেব, সেই জন্য বানাচ্ছি। আর আমি কিন্তু 3 কোনা করেও পরোটা বানাই, আবার কোনো কোনো সময় গোল করেও কিন্তু বেলে পরোটা বানাই। তো 2 রকমই পরোটা আমি বানাই। আর তোমরা দেখতেই পাচ্ছ অয়েল কন্টেনারটা কিন্তু আমি ইউজ করছিলাম। আর এটা সত্যি খুবই ভালো একটা জিনিস হয়েছে, কাজের জিনিস। তোমরাও চাইলে কিনতে পারো। আর এটা কিন্তু কোনো রকম স্পন্সর ভিডিও না, আমি জাস্ট ব্যবহার করে উপকার পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। এখানে দেখো পরোটা রেডি হয়ে গেছে, কুয়াশা আলুর তরকারি আর সয়াবিনের তরকারি। তো এটা দিয়ে টিফিন করে নিয়েছি। আর এখানে হচ্ছে চিকেন কষা, আর এটা আমি পাট শাক ভাজা করছি। 2 দিকে গ্যাসে দুটো চাপিয়ে দিয়েছি, একদিকে পাট শাক ভাজা আর একদিকে চিকেন। এখানে দেখো চিকেনের ঝোলটাও ফুটে গেছে। আর আজকে রান্না করতে একটু দেরিও হয়ে গেছে, তো রান্নাটা নামিয়ে সবাইরই খিদে পেয়ে গেছে, আমরা লাঞ্চ করে নেব তাড়াতাড়ি।
এখন বাজে বিকাল 4টে আর দুপুর 2টোর সময় লাঞ্চ হয়ে গেছে। একটু শুয়েছিলাম, বাদবাকি একটু পড়াশোনারও কাজ ছিল, সেগুলো করছিলাম। আর এরপরে সন্ধ্যেবেলা বেরোবো, একটু প্ল্যান আছে। অ্যাকচুয়ালি সানডে করে আমরা একটু বেরোই, যেখানে হোক আশপাশে হলেও ঘুরে আসি একটু, তো তাতে করে মন ভালো থাকে। তো কোথায় যাচ্ছি, কী হচ্ছে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সন্ধ্যেবেলা আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম একটু মার্কেটে ঘোরার জন্য। তো সাডেনলি প্ল্যান হলো যে মাসির বাড়িতে যাব, সেই কারণে আমরা এখন যাচ্ছি ওর মাসির বাড়িতে। আর ওখানে গেলে খুবই মজা হয়, কারণ মঙ্গল টুলটুলি সবাই থাকে ওরা। তো চলো দেখতে থাকো তোমরা। এই দেখো, এটা হচ্ছে টুলটুলি আর মঙ্গল এখানে বসে আছে। বলো কি হয়েছে তোমার সাথে? কিছু হওয়ার না, আমার খালি লজ্জা লাগছে সবার সামনে এরকম করে, মানে আমার চুলটাকে এরকম করে দেখাতে। কেন, চুলে কি হলো? আমি জানি না, আমি বললাম একটু, আমি তো ছেলে মানুষ, আমাকে একটু স্টাইলিশ করে একটু কেটে দাও, কিন্তু দোকানদারটা কি যে শুনলো, যেমন তেমন করে মেশিন দিয়ে ছাটা করে একদম করে দিল। মানে টাকলা হলেই ভালো, আজকে আমরা গরমকালের দিনে। তো এটা হচ্ছে কাকিমা, টুলটুলির মা। রিমির ভিডিওগুলো আমার বেশ ভালোই লাগে। এখন রিমি আমাদের বাড়িতে এসছে, আমি রিমিকে সব বলে শোনালাম, কারণ বিকেলবেলায় রিমির একটা ভিডিও দেখলাম, আমার খুব ভালো লাগে। এর জন্য আমি কাকিমাকে তো ক্যামেরার সামনে আসতে চাইছিল না, আমি জোর করে বললাম আসতে, না আমি লজ্জা পাচ্ছিলাম। লজ্জা পাওয়ার কিছু নেই, এখনো ক্যামেরা ফ্রেন্ডলি হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু আমার খুব ভালো লাগে রিমি যে ভিডিওগুলো করে, আমি সবসময়ই দেখার চেষ্টা করি, কিন্তু হয়তো সময় হয়ে ওঠে না। কিন্তু বিকেলবেলা আজকে একটা ভিডিও দেখলাম। এখন আমি দোকানটা বন্ধ করলাম। রিমি আমাদের বাড়িতে এসেছিল, রিমি বাপি এখন চলে যাচ্ছে। কতবার থাকতে বলা হয়েছে, কিন্তু ওরা থাকলো না। বাই রিমি, আবার এসো। ঠিক আছে, বাই কাকিমা। কেউ আমাকে তো কেউ কিছু জিজ্ঞাসা করে, বাই, গুড নাইট, আবার এসো। হ্যাঁ, বেড়াতে এসেছিল কিছুক্ষণের জন্যে। তো এখন বাজে 9:30 আর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আর সারাদিন খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। আপনারাও জানাবেন যে আপনাদের ব্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর পাশে থাকবেন।